হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি এখান দিয়েই শুরু করলাম। আমি আজকে বেশ কয়েকদিন হয়ে গেল ভিডিও দিতে পারি না, কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ। খারাপ বলতে গলায় যেটা হয়েছিল ওটা ফেটে গেছে। তো ওই জিনিসটা ফেটে যাওয়ার কারণে ইনফেকশানটা আরও ছড়িয়ে যাওয়ার কারণে আমার এই যে কপাল, মাথা এইগুলো যন্ত্রণা করছে, আর ফুলেছে, আবার ফোলাটাও বেড়েছে। আজকে আমি ডাক্তার কাছে গিয়েছিলাম। রুনি সাউ দিদিভাই আমাকে আবার টাকা পাঠিয়েছিল, আর ওই ভাইটা, স্টুডেন্ট যে ভাইটা যে পড়াশোনা করে, ওই ভাইয়ের যে পড়ছে ভাইটা আমাকে পাঠিয়েছে টাকা। অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে। তুমি এইভাবে এই দিদিটার পাশে আছো। আর রুনি সাউ দিদিভাইকেও বলছি যে দিদিভাই, তুমি আমাকে বলেছিলে, আমি ডাব কিনে খেয়েছিলাম, মিষ্টির জলও খেয়েছি, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আর আজকে আমি তোমরা যে টাকাটা পাঠিয়েছিলে, আমি ওটা দিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বললাম এরকম অবস্থা। ডাক্তারবাবু বলল আমি তাকাতে পারছি না, কারণ চোখ জ্বালা করছে। ডাক্তার বলল ইনফেকশানটা পুরো ছড়িয়ে গেছে ওই ফেটে যাওয়ার কারণে। আগে তো ইনফেকশান ছিল, আর এখন ওটা আরও ছড়িয়ে গেছে, যার কারণে প্রচণ্ড ব্যথা, গলা, কিচ্ছু খেতে পাচ্ছি না। ওষুধটাও আমি খেতে পাচ্ছি না, খুব জ্বালা করছে গলায়। তো ওষুধটা যে খাবো, কি করে খাবো? তো ডাক্তারবাবু আজকে আমাকে একটা জেল দিয়েছে। জেলটার দাম 700 কত টাকা দাম। জেলটার দামটা কী নামটা যেন, ওই জেলটা দিয়েছে। ওই এই যে জিভের যে তালু, ওখানে লাগানোর জন্য দিয়েছে, আর ইনফেকশানের জন্যে, নতুন যে ইনফেকশানটা হয়েছে আবার, ওটার জন্য ওষুধ দিয়েছে। তো ওই ওষুধটাও বন্ধুরা, ওষুধ নিয়ে এসেছি, কিছু ওষুধ এনেছি, আর ওই জেলটা আগে এনেছি। কেন জ্বালা করছে গলায়, আমি কিছু খেতে পাচ্ছি না। আর ডাক্তারবাবু বলেছেন ওষুধ যদি না খাই, খাবার না খাই, তো ঠিক হবে না, সময় লাগবে। যদি সময় তোমাকে সহ্য করতে হবে, সহ্য শক্তি যদি না করতে পারো, তাহলে তুমি ডাক্তার পাল্টাতে পারো। ডাক্তারবাবু এই কথা বলেছেন। কিন্তু বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলবো, এই ডাক্তারকে দেখিয়ে আমি একটু ভালো হয়েছিলাম আর কি। এই যে গলার ভিতরে যেটা গলে গেছে আর কি, গলে যাওয়ার কারণে আমার ইনফেকশানটা আরও বেড়েছে, তাই আমার কষ্ট হচ্ছে। কিন্তু ওই ব্যথা, গলায় যে ব্যথাটা বেড়েছে, ওটার কারণে আবার খুব জ্বর এসছে আমার। আজকে জ্বরটা কমেছে, জ্বরের ওষুধ খেয়েছি, আর আমি আজকে একটু কথা বলতে পারছি, কারণ ডাক্তার ওষুধ দিয়েছে। দুপুরে ওষুধটা খেয়েছি আমি। দুপুরে বলতে আমার ওখান থেকে আস্তে আস্তে 5টা বেজে গেছে। তখন বাড়ি এসে মেয়ে আমাকে সুজি বানিয়ে দিয়েছিল একদম। ওই সুজিটা খেয়ে ওষুধ খেয়েছি আমি। আর যে জেলটা দিয়েছে, ওটা বলেছে 3 থেকে 4 বার লাগাতে, মানে ওটা পেটে চলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু এটা মুখের ভিতরে, তো সেই জেলটাই দিয়েছে ডাক্তারবাবু। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আর এই কয়দিন তো কথাই বলতে পারিনি আমি। তাই বন্ধুরা, আমি খুবই দুঃখিত, আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, একদমই। কেন আমার দোষ? আমি যদি ভিডিও দিতে না পারি, তাহলে তো চ্যানেলটা কি করে চলবে? আমি ওষুধ খাচ্ছি, ওষুধ যখন নিয়ে এসেছি, আবার ডাক্তার দেখিয়েছি, আমি আবার ভিডিও দেবো তোমাদের। আর আমার মেয়ের, জানি না, মেয়ের রেজাল্ট বেরোক, তারপর তোমাদের বলবো। এখন আমি কিছু বলবো না, তবে এক্সাম হয়েছে,
ভালো হয়নি, মোটামুটি হয়েছে। কোনো টিচার ছিল না, টিচার ছাড়া পড়েছে, সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি। এইসব পড়া টিচার ছাড়া পড়া যায় না। তো যাই হোক, মেয়ে কী করবে, মেয়ে টিউশনির খোঁজ করছে, মেয়ে টিউশন করবে বলল মা আমি টিউশন করব, দুটো তিনটে যাই হোক করবে, আর আমাকে সুস্থ হতে হবে। অনেক কষ্ট করে আমি একটু ভালো হয়েছিলাম, কিন্তু ওই যে মেয়ের এক্সাম ছিল, সারাদিনের ওই জার্নি আমি তো সহ্য করতে পারিনি। ওখানে গিয়ে আমি দুবার অজ্ঞান হয়ে গেছিলাম। তো আমাকে জল টল দিয়েছিল, যারা আরও ছিল কিছু মানুষ ছিল, তো অনেক গার্জেন। সেই ভিডিওটা আমি এখনও দিইনি তোমাদের, ভিডিওটা এডিট করতে হবে। তো আমি এখনও আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে গার্ডগুলো পুলিশ ছিল, যেহেতু পুলিশের ক্যাম্পে ভিডিও মানে সিট পড়েছিল ওদের বালিগঞ্জে। তো বালিগঞ্জ স্কুলে ওখানে সিটটা পড়েছিল, আর ওটা ছিল কেন্দ্র বিদ্যালয়, পুলিশ ক্যাম্প ছিল ভিতরে, গার্ড পড়েছিল। তো ভিডিও করতে দেয়নি, আমি একটু ভিডিও করেছি, কিন্তু বকা দিয়েছে, তারপরে আর ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি ভিডিওটা আমি তোমাদের দেব, এডিট করি তারপরে। এখনও তো এডিট করা হয়নি, সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর ডাক্তার দেখিয়ে এসেছি, ডাক্তার বলল তোমাকে সহ্য করতে হবে, ধৈর্য ধরে ওষুধগুলো খেতে হবে। কিন্তু বন্ধুরা, আমার যে কষ্ট সেটা আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার বলছে গলার যে অবস্থা খুবই খারাপ। তো এটা আমি ক্যামেরার দিকে একভাবে তাকিয়ে ভিডিও করতে পারছি না, কারণ চোখ খুব জ্বালা করছে, চোখ মুখ দিয়ে যেন আগুনের মতন বেরোচ্ছে। জ্বরটা কমেছে একটু, কিন্তু চোখ মুখ খুব জ্বালা করছে, কারণ আমি ঘুমাতে পারি না। আর দেখো ফুলেছে কত, দেখো। তো সেই জন্য বন্ধুরা, আজকে তোমাদের ছোট একটা ভিডিও দিচ্ছি, তোমরা একটু দেখো ভিডিওটা দেখো। আর দেখি আমি এখানে কিছুদিন, ডাক্তার তো বলল যে কিছুদিন ওষুধ খাও, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সময় লাগবে ইনফেকশনটা কাটতে। যেহেতু এই ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছি, তো এই জন্য এই ডাক্তারের কাছে যাচ্ছি। আর এই ডাক্তার অনেকগুলো টাকা ভিজিট নেয়, 800 টাকা ভিজিট নেয়, তারপরে ওষুধ দেয় অনেক দামি। তো আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার পরিস্থিতির কথা বললাম, যে আমার এরকম কেউ নেই, আমি ওষুধ কী করে খাবো ডাক্তারবাবু কিনে, তারপরে ঘরে খাবার কিভাবে খাওয়াবে মেয়েকে, সেই টাকাটুকু আমার কাছে নেই। ডাক্তারবাবু বললেন যে কি করা যাবে, খেতে তো হবে, ডাক্তার তো আর ওইসব কথা শুনবে না। তবু ডাক্তারবাবু আজকে 100 টাকা কম নিয়েছে, 800 টাকা নেয়, সেখানে 700 টাকা নিয়েছে, আজকে 100 টাকা কম নিয়েছে। তো যাই হোক, 100 টাকা কম নিয়েছে। আর আমার বাড়ির থেকে বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। তো সেই জন্যে, যেহেতু 10 মিনিটের রাস্তা, তো আস্তে আস্তে করে আমি মেয়েকে নিয়ে গেছিলাম। সকালবেলা 7টার সময় নাম লিখেছি, নাম লেখার পরে তাই 10 জনের পরে ছিলাম। আর ডাক্তার এসছে আজকে অনেক দেরি করে। ডাক্তারের বলল ডাক্তারবাবু যে আমি, ওনার নাকি ওটি ছিল, তো সেই কারণেই ডাক্তার অনেক দেরি করে এসছে আর কি। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো, তোমরা বিশেষ করে ওই দিদিভাই, রুনুষা ও দিদিভাই, ওই দিদিভাই আমাকে আগেও টাকা পাঠিয়েছে, আর ওই ভাইও পাঠিয়েছে। ওই ভাইকে আর আমি কি বলবো, সে তো একজন স্টুডেন্ট, ছোট ভাই, তো বুঝে সে নিজে পড়াশোনা করছে, তারপরও আমার মতন একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ওই ভাইয়ের স্বপ্ন যেন পূরণ হয়। ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি অনেক বড় হও, আর এইভাবে যেন সবার পাশে তুমি দাঁড়াতে পারো, একদিন অনেক বড় হবে। তোমার মন এত বড়, এত ভালো, তোমার মন এত, তুমি ভালো,
সব থেকে বড় পরিচয় তোমার মন। একজন ভালো মানুষ কত মানুষের থাকতেও কিন্তু এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায় না। সেখানে তুমি তো নিজে পড়াশোনা করছো, করে যে দাঁড়িয়েছো, এটাই অনেক ভাই। সন্তোষীমার কাছে বলি, তুমি জীবনে অনেক সাকসেস হও, অনেক উন্নতি করো। আর আমার গলার অবস্থা জানি না মা সন্তোষীমা ঠিক করবে কি ঠিক করবে না। ঠাকুর তো সবার সাথেই থাকবে, তাই না বলো বন্ধুরা? তো হয়তো আমি ঠিক হয়ে যাব একদিন, কিন্তু তোমরা এই আর্থিক সাহায্যটা করছো, আর একটু করো আমাকে, যে যেটুকু পারো। আমি একটু সুস্থ হয়ে যাই, সুস্থ আমি একটু কাজে বেরোতে পারি, আগের মতন সুস্থ হতে চাই আমি। আমার মেয়েটার যে কেউ নেই বন্ধুরা, আমি ছাড়া। মেয়েটা এই তো সব এক্সামটা দিল, এটা তো রেজাল্ট না বেরোলে কিছু বলতে পারবো না। তবে পরীক্ষা এসে ভালো হয়নি, কারণ ওদের কোশ্চেন দিয়েছে অন্য ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন দিয়েছে, যেগুলো আমার মেয়ে করেনি। নিটের জন্য পড়েছে, ও নিজে যা পেরেছে তাই করেছে না। তো আমার তো আর কিছু বলার নেই, আমি টিচার দিতে পারিনি, কি হবে সেটা আমি জানি না। তবে সন্তোষীমা আছে, জানি না কি হবে। তোমরা আছো, তোমরা প্রার্থনা করো যেন রেজাল্ট ভালো হয়, আর আমি যেন সুস্থ হয়ে যাই। তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যেন একটু ডাক্তার দেখাতে পারি আর একটু খাবার খেতে পারি। ওষুধের সাথে খাবারটা যদি না খাই সুস্থ কী করে হব? ডাক্তার সেটাই বলেছে যে কষ্ট হলেও খেতে হবে। আমার গায়ে একটু রক্ত নেই, ডাক্তার বলল যে হিমোগ্লোবিন একদম কম, প্রেশার একদম লো, মানে আমি যে উঠে দাঁড়াবো সেইটুকু শক্তি নেই। আজকে অনেক কষ্ট করে আমি ডাক্তারের কাছে গেছি, মেয়ে দৌড়ে দৌড়ে নিয়ে গেছে, বসতে পারছি না। তো ডাক্তার, আমি 10 জনের পরে ছিলাম, আমার অবস্থা দেখে 2জন পেশেন্ট আমাকে তার দিয়ে দিয়েছে যে উনি বসতে পারছে না, ওনার অবস্থা খুব খারাপ, ওনাকে দেখে দিন। তারপরে কেন ওখানে যাদের নাম থাকে নাম অনুযায়ী তো ডাকে, তারপরে আমাকে দিয়েছে। তো বন্ধুরা, আমি যতটুকু পারি তোমাদের এখন থেকে একটু একটু করে হলেও ছোটো ছোটো হলেও ভিডিও দেবো, কারণ আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। এতদিন ভিডিও দিইনি, চ্যানেলের কি দোষ? আমার দোষ, আমি পারিনি দিতে। আমার শরীরের অবস্থা ভালো না, তাই আমি দিতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জন্য একটু প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আগের মতন। তোমরা কমেন্ট করো বন্ধুরা, আমি এতদিন পরে ভিডিও দিচ্ছি, সবাই কমেন্ট করো। তোমাদের কমেন্টে আমি মনে জোর পাই, শক্তি পাই। একটা কমেন্টে আমার অনেক জোর, অনেক শক্তি আমি নিয়ে আসি। একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। একটু আমার পাশে থাকো তোমরা সবাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আমি একটু শক্ত হয়ে দাঁড়াতে পারি, একটু সুস্থ হয়ে দাঁড়াতে পারি। আমি তো নিজের পায়ে দাঁড়াতেই পারতাম না, এখন তো পারি। আর আজকে ডাক্তারের কাছ থেকে এসেছি, তো এই জন্য শরীরে মানে একটু জোর নেই, আর প্রেশার একদম লো, মানে 80-র নিচে নেমে গেছে। তো ডাক্তার সেটাই বলেছে যে আপনার প্রেশার একদম লো, আপনি একটু খাওয়া দাওয়া করুন। তো আমি বললাম দেখে ডাক্তার ওই জেলটা দিয়েছে, যে ওই জেলটা দিলে নাকি গলার জ্বালাটা কমে যাবে। জ্বালাটা কমে গেলে আস্তে আস্তে, যেমন লিকুইডটা খাচ্ছিলে ওইভাবে খাও, আস্তে আস্তে ইনফেকশানটাও কেটে যাবে, একটু টাইম লাগবে। এটা তো অনেক দিনের সমস্যা, ডাক্তার সেটাই বলেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।